অনেকেই ভাবতে শুরু করেছেন বিএনপিও একদিন হারিয়ে যাবে আওয়ামী লীগের মতো করে। আমি তাদের এই ভাবনার সম্পূর্ণ বিপরীত একজন মানুষ, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের মতো করে হারিয়ে যাওয়ার দল নয়। এর কয়েকটি কারণ রয়েছে। অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, এর কোনো কিছুর সাথে বিএনপির সম্পর্ক নেই। তবে বিএনপি যে খুব ভালো দল, 24 ঘন্টা আপনাকে আমাকে একেবারেই খুব সুফি সন্ন্যাসী স্টাইলে চালাবে, সেটা আমি বিশ্বাস করি না। বিএনপির কার্যক্রমের মাধ্যমে হয়তো অনেক সময় অনেক জায়গায় আপনাকে আমাকে অসন্তুষ্ট হওয়ার মতো আচার ব্যবহার হতেই পারে, কিন্তু যারা এভাবে চিন্তা করে বসে আছেন যে দলটা হয়তো ভেনিশ হয়ে যাবে, এই দলটাকে একেবারে ভেনিশ করে ফেলতে হবে, আমি মনে করি তারা রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিটাকে অন্ধকার জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবুঝ রাজনীতির পথে হাঁটছেন। কথাগুলো আমি অনেক প্রি অ্যাডভান্স বলে দিচ্ছি এজন্য যে আজকের রাজনীতিতে আমাদের একটি জায়গা থাকা দরকার, যে কোন জায়গায় আমরা থামবো, কোন জায়গায় আমরা স্টার্ট হব, কোথায় আমাদের ডেস্টিনেশন। বাংলাদেশ একটা মাল্টিকালচার দেশ। এই দেশের মানুষ সৌন্দর্যতা চায়, রাজনীতি চায়, এদেশের মানুষ আলেম ওলামাকে সম্মান করতে চায়, ইসলামিক পিপলদেরকে ভালোবাসতে চায়, আবার এদেশের মানুষ উদার পন্থে নিজের জীবন যাপন করতেও অভ্যস্ত। সেরকম একটি মাল্টিকালচার রাষ্ট্রে আমাদের এই দেশের বর্তমান চাহিদার আলোকে এই রাজনৈতিক দলগুলো টিকে থাকা অত্যন্ত জরুরি। একটি দল যাবে, ধরেন এবার বাংলাদেশ জামাত ইসলামী, অনেকের ধারণা ক্ষমতায় আসার কথা, আসতে পারে নাই, বিএনপি এসেছে। আজ বিএনপি নামক দলটা যদি না থাকতো, আসতো কে? তার মানে বিএনপি এসেছে, জামাত আসতে পারে নাই। এখন বিএনপি কোনো এক সময় রাজনীতি থেকে তাদের স্বাভাবিকভাবে উত্থান এবং পতন থাকবে, এটাই বাস্তবতা। এটা কোনো সন্দেহ নাই যে আজীবন তিনি ক্ষমতায় থাকবেন, কোনো সুযোগ নেই। বিএনপি কেও পড়তে হবে। তো বাংলাদেশে বিএনপি কে পড়তে হলে কাকে আসতে হবে? জামাতকে ক্ষমতায় আসতে হবে। এবং বর্তমান প্রেক্ষাপটে জামাতের বিকল্প আর কোন রাজনৈতিক দলও সামনে নেই। সে কারণে বিএনপি গেলে জামাত আসবে, জামাত গেলে বিএনপি আসবে। এই চড়াই উতরাই লেভেলটা মিনিমাম 10 to 20 ইয়ার্স চলবে। এর মাঝখানে নতুন কোনো কিছু সৃষ্টি হতে হলে সেখানে চরম মাত্রার যদি কোনো ফ্যাসিস্ট আচরণ বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল করে এবং ব্যর্থতার পরিচয় দেয়, তখন তারা যে কোনো কারণে হারিয়ে যেতে পারে। সেখানে নতুন কিছু রিক্রুট হবে। এর বিকল্প ইমিডিয়েটলি কেউ চিন্তা করলে সেটা হবে আহাম্মক। আমাদের ভুল থাকবে, ত্রুটি থাকবে, রাজনীতিতে অনেক আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। বিএনপির ভাইদের প্রতিও অনেক আলোচনা সমালোচনা আমারও আছে, কিন্তু আমি এটা মনে করি না যে বিএনপি কে শেষ করে দিতে হবে, মানে ধ্বংস করে দিয়ে নতুন কিছু বাংলাদেশে সৃষ্টি হবে, এমনটা বাংলাদেশে হবে না। কেন হবে না? বাংলাদেশের নাগরিকরা বিশ্বাস করে এই রাজনৈতিক দলগুলো চরম মাত্রার ফ্যাসিস্ট না হলে তারা কাউকেই মূলত দেশ থেকে শেষ করে দিতে চায় না। যেমন দেখেন, 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বিশেষ করে আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, গুম করেছে, খুন করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে পচিয়েছে, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি, জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। তারপরেও সেই দলটিকে বিয়োগ করতে সময় লেগেছে 16 বছর। বিএনপি আমার ধারণা মতে, বিশেষ করে তারেক রহমান সাহেব, জাইমা রহমান, আগামীর নেতৃত্ব যারা, তারা জিয়া পরিবারের সন্তান হওয়ার কারণে এরা অন্তত পক্ষে অতটুকু ভদ্র যতটুকু ভদ্রতা রাজনীতিতে টিকে থাকার জন্য যথেষ্ট, সেটা তাদের পরিবারের মধ্যে আছে। কথাগুলো অনেকের কাছে হঠাৎ করে খটকা লাগবে, কারণ স্রোতের বিপরীতেই আমি সবসময় কথা বলি। আমি অনেক সময় মাঝে মাঝে অনেকের বক্তব্য, অনেকের আচরণ, অনেকের ব্যক্তিগত কথা থেকে মনে হয় যে সব আমরা করব আর সব কিছু মানে বাতিল হয়ে যাবে। না, এটা পৃথিবী চলতে পারে না। এই দেশটা চালাতে হলে একটা সরকারি দল লাগবে, একটা বিরোধী দল লাগবে। এই দেশটার বর্তমান সময়ের বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় মানুষের কাছে এখন সিংহভাগ মানুষের কাছে দুটো দলই সবচেয়ে বড় দল। সেটা হচ্ছে এখন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে জাতীয়তাবাদী দলকে পছন্দ করবে তার কাছে জাতীয়তাবাদী দল নাম্বার 1 পার্টি, যে জামাতকে পছন্দ করবে তার কাছে জামাত ইসলামী 1 নাম্বার পার্টি, আর 2য় নাম্বার হচ্ছে তারা। এই আলোচনা থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু ক্ষমতায় বর্তমানে বিএনপি, বিরোধী দলে বর্তমানে জামাত। সেই দিক বিবেচনা করে এই দুটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কেন বলছি জানেন? দুষ্ট চক্রের ফাঁদে পাড়া দিয়ে স্লিপ কেটে এমন কোন সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা যাবে না যে সিচুয়েশনের কারণে তৃতীয় কোন শক্তির উত্থান হয়। এই কথাগুলো বলছি সতর্কতার জন্য। কেমন তৃতীয় শক্তি? আপনাদের দুদলকেই ব্যর্থ করার জন্য একটি গ্রুপ চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশে বিএনপি ব্যর্থ, জামাত ইসলাম ব্যর্থ, ম্যানেজমেন্টে তারা খারাপ, দেশ পরিচালনায় তারা খারাপ,
রাজনীতিতে তারা খারাপ, এইরকম একটা চিত্র আপনাদেরকে চিত্রায়িত করে জাস্ট ফার্স্ট ফেজ হিসেবে জামাতকে হয়তো এখন আনছে, কিছুদিন পরে সেকেন্ড ফেজ হিসেবে বিএনপি কেও আনবে এবং জনগণের কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে আর একটা শক্তির উত্থান ঘটাতে চাবে, শুধু আমাদের মধ্যে অনৈক্য তৈরি করে দিয়ে। মানে আমি আপনি মারামারি করব, আমি আপনাকে ল্যাংটা করব, আপনি আমাকে ল্যাংটা করবেন, আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমাকে বিরুদ্ধে বলবেন, বলতে বলতে এমন একটা পর্যায়ে গিয়ে যাবেন যেই জায়গাটাতে অন্যের নকটাকানি দেখে আমি একটা ভুল সিদ্ধান্ত নেব, আমি সেইটার বিরুদ্ধে, আমি ডিবেটের পক্ষে, আমি বিএনপির সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, নৈরাজ্য কোনো কিছু করলে অবশ্যই সেটার ইনস্ট্যান্ট বিরোধী দল যারা থাকবে তার বক্তব্য, তার বিরোধিতাপূর্ণ বক্তব্য তারা দিবেন সংসদে বাহিরে, সেটা শালীনতার মধ্য থেকে। এবং আবার বিরোধী দলকেও গালিগালাজ করবে কিংবা বিরোধী মতকে দমন করার জন্য আপনার বিভিন্ন ডিবেট থাকবে, কিন্তু সেটা ডিবেটে থাকবে ওই লাঠি চার্জ, ওই গুম করা, ওই খুম করা, ওই ওদেরকে শেষ করে দাও, এই নেচার থেকে সরকারি দলকে বের হয়ে আসতে হবে। তাহলে কি হবে? আপনারা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় গিয়ে একটা পরিবেশ তৈরি হয়ে রাষ্ট্রটা সুন্দরভাবে চালাতে পারবেন এবং দুই দলকেই মানুষ দেখার সুযোগ পাবে। সুবিধা কি হবে জানেন বিএনপির ভাইরা? নির্বাচন আসবে একটি গতানুগতিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্র ব্যবস্থার একটা চেঞ্জিং আসবে, সেখানে জামাত এবং বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যে যাকে উইন করতে পারে করেন। জামাত ক্ষমতায় চলে আসবে, বিএনপি ভদ্রভাবে তার সাথে বিরোধী দল থাকে, তাহলে এই রাষ্ট্রে আপনারা দুইজনে পরিচালনার ভিত্তিতে লম্বা সময় থাকতে পারবেন। কিন্তু কোন থার্ড ফেজের মানুষ আমাদেরকে নিয়ে চরম মাত্রার বিষোদ্গার কিংবা কঠোরভাবে এমন কোন আচরণ করার মধ্য দিয়ে একেবারে আওয়ামী লীগের মতো মূলোৎপাটন করে দিয়ে দেশের নতুন কিছু করবে, আমার কাছে এটা বিশ্বাস হয় না। তাহলে কি হবে জানেন? তাহলে হবে তৃতীয় আর একটা দুষ্ট শক্তি এখানে জায়গা করে নিবে এবং তারা আমাদের এই জায়গাটার সঠিক যে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ, সেটাকে নষ্ট করে নিবে। হ্যাঁ, আমি বিএনপির অনেক আচরণে ক্ষুব্ধ, আজও বলছি। আপনারা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে সরকার গঠন করেছেন, আপনারা সর্বাগ্রে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করবেন, কেন পারলেন না? কেন আপনার এই বক্তব্যগুলো এখন মানুষ বিশ্বাস করতে পারছে না যে আপনি সংস্কার করছেন কিংবা করবেন? আপনার আশেপাশের লোকগুলো দুষ্ট, এই লোকগুলোকে আপনারা চিহ্নিত করে তারপরে তাদের বাদ দিয়ে ভালো মানুষ যারা আপনাদেরই আদর্শের, তাদেরকে কেন পাশে স্থান দিচ্ছেন না? এই জায়গাগুলোতে আপনাদের সতর্ক অবস্থায় যেতে হবে। তবে আমার এখনো আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতি, কারণ ওনার এবং ব্যক্তিগতভাবে ডাক্তার শফিকুর রহমান সাহেবের আচরণে আমার মনে হয় না যে ওনারা অন্যায় কোনো আচরণ করতে চায়। কিন্তু এই দুইজন ব্যক্তিকে আশেপাশ থেকে যাতে সঠিক পরামর্শ দিয়ে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালানো যায়, সেই পদ্ধতিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক ছোট ছোট হঠাৎ করে ফরিং এর মতো লাফাবে, লাভ নেই। বাংলাদেশের রাজনীতিতে জামাতের অস্তিত্ব বিলীন করে দেওয়ার মতো শক্তি এখন নাই, নাই, নাই। 16 বছর চেষ্টা করেছে শেখ হাসিনা, অর্থাৎ জামাত থাকবে জামাতের জায়গায়। বিএনপি ওই তারেক রহমান মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় করে রাজনীতিতে টিকে ছিলেন বিদায় বিএনপি এখনো টিকে আছে। এর অনেক অপরাধ আছে, অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু এই জিয়া পরিবারের ত্যাগের কারণে বিএনপি এখনো মাঠে টিকে আছে। খালেদা জিয়া বাংলাদেশ ত্যাগ করেন নাই, দেশপ্রেমিক, এটা মানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, একজন মজলুম নেতা, দেশের জন্য লড়াই করেছেন, তাই তিনি টিকে আছেন। জামাত ইসলাম টিকে আছে, রক্ত দিয়েছে, জুলাই করেছে, বিপ্লবের সারথি ছিলেন, নেতৃত্ব দিয়েছে ডাক্তার শফিকুর রহমানের ত্যাগ এবং এই মানুষকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, সে কারণে জামাত টিকে আছে। শহীদ যারা হয়েছে তাদের কারণে, তাদের মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এরকম করে যারা যারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অধ্যাপক গোলাম আজম সহ ওই সকল ব্যক্তিদের কারণে জামাত আজকের এই জায়গায় এসেছে। আমাদেরকে অভিজ্ঞতা, যোগ্যতা অর্জন, পাশাপাশি আমাদেরকে এই রাষ্ট্রের সমগ্র জায়গায় গিয়ে আমাদেরকে সতর্ক অবস্থায় পথ চলতে হবে। আমাদের উপরে ভর করে কোন একটি শক্তি উত্থান ঘটিয়ে আমাদেরকে ঘেটি চাপা দিয়ে বসতে চাবে, এরকম সুযোগ কেউ যেতে নিতে না পারে, সে ব্যাপারে আপনাদের রাস্তাঘাট খোলা রেখে তারপরে পথ চলতে হবে। আমি কেন বলছি এই কথাগুলো? আমাদের এই বাংলাদেশের কালচার হচ্ছে, যাকে আমি পছন্দ করি না ওকে একেবারেই শেষ করে দাও, ওর পক্ষে কোনো কথাই বলা যাবে না। কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতিতে এখন এই কারণে আগামী 10-20 বছর বিএনপি জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করার সুযোগ আছে। এদের ভুলের কারণে যদি কোনো একটা শক্তির উত্থান হয়, তাহলে দুই গ্রুপের পতন হবে এবং সেটা বাংলাদেশের জন্য একটা কঠিন পরিস্থিতি নির্ভর করবে। এখন পতন বলতে অনেকের খারাপ লাগতে পারে, পতনটা বলতে আমি এটাই বুঝিয়েছি, যতটুকু অর্জন করেছেন সেটা রাখতে পারবেন না, প্রিয় ভাই বোনেরা। অতএব
বাংলাদেশের রাজনীতিতে সব দল বাদ দিয়ে দিলে তো আবার দেশটাও চলবে না। আওয়ামী লীগকে কি আমরা বাদ দিয়েছি? যদি কেউ প্রশ্ন তোলে যে তাহলে তাকে কেন বাদ দিলেন, আওয়ামী লীগকে আমরা কেউ বাদ দেইনি। আওয়ামী লীগ তার নিজের দোষে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। একটা দল যখন দলের প্রধান দেশ থেকে পালিয়ে যায়, দেশের মধ্যে অবস্থান নিজেই করতে চায় না, সে দলটাতে তো আপনি টেনে হেসড়ে প্রতিষ্ঠা করে দিতে পারবেন না। কিন্তু তাই বলে আওয়ামী লীগের কোন সাধারণ নাগরিক যারা বাংলাদেশের সত্যিকার দেশপ্রেমিক কিংবা ভদ্র মানুষ, তাকে কি কেউ জুলুম নির্যাতন করেছে? 5ই আগস্টের পরে আমার ধারণা মতে তাদের কারো উপরে যে পরিমাণ সংখ্যা তারা করেছে তার 1% হয়নি। এটা সত্য কথা, মানতেই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক যারা ছিলেন, 5 লাখ 10 লাখ লোক নাকি বিএনপি জামাত ক্ষমতায় আসলে কিংবা দেশ পরিবর্তন হলে মারা যাবে, বাংলাদেশের কোথায় ছিল এরকম ঘটনা? ঘটে নাই। অতএব আমি শান্তির পক্ষের মানুষ। সহনশীল আচরণ আমাদেরকে করতে হবে, পাশাপাশি বিএনপি কে মনে রাখতে হবে আপনারা অবশ্যই জুলুমের শিকার, কিন্তু আপনাদের কারণে এমন কোন ঘটনা ঘটানো যাবে না যেটার দ্বারা আবার সেই ধরনের কোন আচরণের পুনরাবৃত্তি ঘটে। আপনারা যতদূর পারেন সংস্কার করেন, দেশকে একটা সঠিক পথে নিয়ে যান। আপনাদের আচরণ খারাপ হলে বিরোধী দল সামনে ঘরে পিছনে সব জায়গায় প্রোটেস্ট করবে, বক্তব্য দিবে। জনগণকে বুঝিয়ে নির্বাচন সঠিক সুন্দর সুষ্ঠু পদ্ধতিতে, সেখানে আবার যদি আপনারা সংস্কার বিরোধী থাকেন, আপনাদেরকে জনগণ এমনি ছুঁড়ে ফেলে দিবে, শেষ। মামলা ওখানেই ক্লোজ করা উচিত। এর বাহিরে গিয়ে যদি কেউ কাউকে ডাবাতে চান, আমার মনে হয় না সফল হতে পারবেন। আগামীর বাংলাদেশ এখনো আমাদের অনেক ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি আমাদের সবাইকে সেই পথে ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়া উচিত এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া উচিত। বিএনপির প্রতি আহ্বান, কথায় কথায় চক্ষু উঠানো, কথায় কথায় মানুষ মারা, কথায় কথায় বিরোধী মতকে দমন করা, এ পথ পরিহার করতে হবে। আবার এটাও মনে রাখতে হবে আমাদের আচার ব্যবহার এমন কিছু না হয় যেটার মাধ্যমে ওই রাজনীতিতে আমরা প্রবেশ করি। প্রত্যেকটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা থেকে শুরু করে তাদের প্রত্যেকের ব্যক্তিগত একটি আদর্শ রয়েছে, অস্তিত্ব রয়েছে। সবাই তো আমার মতো চলবে না। 5ই আগস্টের পরে অনেকেই আমাকে প্রশ্ন করেন, ঠিক আওয়ামী লীগের আমলের মতো আপনি কেন কথা বলছেন না? আমি কেন বলছি না, এটাই হচ্ছে আমি জানি কোথায় দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে। বাংলাদেশের রাজনীতিটাকে 24 ঘন্টা অস্থিতিশীল করে রাখা, এটা কোনো ভদ্র রাজনীতির পরিচয় না। বাংলাদেশের একটা ক্রাইসিস মোমেন্ট আমরা পার করেছি, নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে এসেছি। এখন আমাদেরকে ধৈর্য, সহনশীলতা, দেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে এবং সেজন্য আমাদেরকে সঠিক রাজনীতিটাই চর্চা করতে হবে। আশা করি দেশ বিদেশে যারা আছেন সবাই আমার বক্তব্য বুঝতে পেরেছেন। আমি চাই আমাদের ইউনিটি কনসেপ্ট গ্রো হোক। আমরা কেউ শক্তিশালী জায়গায় এখনো বুঝতে পারি নাই, না সরকারি দল না বিরোধী দল। একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেন এমন একটা ডিজাস্টার করে গিয়েছে ফ্যাসিবাদ, যেখান থেকে এখন পর্যন্ত ফাউন্ডেশন করার মতো চান্সই আপনাদের হয় নাই। 16 বছর ফ্যাসিজম ছিল, মাত্র 6 মাস আপনারা আছেন। আপনাদেরকে আরো সহনশীল না হলে এই ধাক্কাধাক্কি, মারামারি, পিটাপিটি, সংঘাত, নৈরাজ্য, পুলিশ লেলিয়ে দিয়ে তারপরে এই ধরনের কন্ট্রোল 6 মাসের মধ্যে করতে হলে বাকি 4.5 বছর করবেন টাকা। অতএব আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত এবং আমাদের এই রাজনীতিতে আপনাদেরকে টিকিয়ে রেখে, জাতির স্বার্থে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রেখে গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।